হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম লাউ চিংড়ির ঝোল। প্রথমে আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আর লাউগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই দেখো এরকম করে ভেজে নিয়েছি। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এটা গরমকালের রান্না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে একটা বড় পেঁয়াজ। এখন গরমকাল, এই হালকা পাতলা রান্নাগুলোই খেতে খুব ভালো লাগে। একটা টমেটো দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখানে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো আধা চামচ, লঙ্কা 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আদা বাটা 1 চামচ, নুন পরিমাণ মতো। একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। মশলাটা আমার কষানো হয়ে এসছে। এবার আমি ডুমো ডুমো করে যে লাউটা কেটে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, তোমরা এইভাবে করে দেখতে পারো। এই রেসিপিটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমি যেভাবে লাউ চিংড়ির ঝোল রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে, লাইক দেবে, শেয়ার করবে, পাশে থাকবে, তোমাদের কাছে অনুরোধ থাকলো। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করছো সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সবসময় পাশে থেকো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তোমরা এইভাবে করে খেও। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।